হ্যালো, ওয়েলকাম টু বৃষ্টি ডায়েরিজ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার হাঁসের মাংস রান্না করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমরা চীনা হাঁসের মাংস নিয়ে নিলাম, তার সাথে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর মরিচ গুঁড়ো, লবণ। এখন সবগুলো মশলা আমরা এটার মধ্যে দিয়ে দেবো। তার সাথে আদা রসুন বাটাও আছে। তারপর কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এখন এটাকে অনেক ভালো করে মেখে নিতে হবে। যেহেতু হাঁসের মাংস, সেহেতু মাখাটা অনেক জরুরি। তো গাইস, হাঁসের মাংসটা খুব ভালো করে মাখতে হবে, কারণ আমাদের এই মাখার মধ্যে কিন্তু ম্যারিনেটটা হয়ে যাবে। আলাদা করে আমরা আর ম্যারিনেট করব না। তো দেখতেই পাচ্ছেন অনেক ভালো করে আমরা এটাকে মেখে নিতেছি। তো আপনারাও এটা ট্রাই করবেন, ভালো লাগবে। তো আমাদের মাখা প্রায় হয়ে গেল। এখন আমরা আলুটা ভেজে নিব। আলুটা ভেজে নেওয়ার পর আমরা কড়াইতে আরও কিছু তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। সরিষার তেল ইউজ করছি আমরা, আপনারা যেটা ভালো সেটা ইউজ করতে পারেন। তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। তেলটাকে নেড়ে চেড়ে ভালোভাবে গরম করে নিতেছি। চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন। তো এদিকে দেখুন খুব সুন্দর বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির দিনে হাঁসের মাংস রান্না। তো এদিকে আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিব বাদামি করে। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা মাংসটা ছেড়ে দিব। তো নেন, আমরা মাংসটা ছেড়ে দিলাম। এখন মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আমরা অনেকক্ষণ এটাকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এইভাবে গ্রামের স্টাইলে হাঁসের মাংস একবার আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, খুবই মজাদার। অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম। তারপর মাঝে মধ্যে আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিলাম। দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এটার মধ্যে পানি দিয়ে দিব। আমার মাংসটা পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। গাইস, আমাদের হাঁসের মাংস সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাও হয়ে গেছে। পরিমাণ মতো হাঁসের মাংস রান্না হয়ে গেছে। দেখতে যেমন সুস্বাদু, খেতেও সেরকম সুস্বাদু। জল দিয়ে দেওয়ার পর আপনারা ভালোভাবে নেড়েচেড়ে সাথে থাকবেন। আরো সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আমি আসবো পরের ভিডিও। আপনাদের কেমন লাগলো ভালো থাকতে জানাবেন। ধন্যবাদ। আর অবশ্যই বাড়িতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে দিবেন।